আসসালামু আলাইকুম। গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজ বোর্ডে দেখতে পাচ্ছেন আমি একটা ছক কেটে রেখেছি। সেখানে কিছু লেখা আছে, ডিগ্রির মান ডিগ্রি দেওয়া আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানে কিছু অনুপাত লেখা আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। আমাদের প্রায় এই মানগুলো মনে রাখতে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে এগুলো মনে রাখতে খুবই কষ্ট হয়ে যায় বা অনেকের মনে থাকে না, মুখস্থ করা ছোটা। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে কিভাবে এই মানগুলো মনে রাখা যায়। তো আমরা প্রথমে সাইনের মানটা একটা টেকনিক খাটায় বের করবো। সাইন থেকে কজে আসবো, কজ থেকে ট্যান, এভাবে প্রত্যেকটা 6টা মানই আমরা নির্ণয় করা শিখবো, 6টা অনুপাতের মান। তো আমি প্রথমে সাইনে যাই, আপনারা এভাবে মনে রাখতে পারেন। আমি 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত সিরিয়াল করব। 0, 1, 2, 3, 4। এবার প্রত্যেকটার বর্গমূল অর্থাৎ রুট করব। রুট করার পরে 2 দিয়ে ভাগ দেব। দেখেন আমার সাইন থিটার মানটা অতি সহজেই চলে আসছে। তো 2 দিয়ে যদি ভাগ করি তো দেখতে পাচ্ছি 0 এর রুট করলে 0 হয়, 0/2, তাহলে এটা হচ্ছে 0। একইভাবে যদি আমি এবার হচ্ছে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, এবার সাইন 30 ডিগ্রির মান নির্ণয় করবো। তো দেখেন সিরিয়াল অনুযায়ী অনের রুট করলে অন হয়, নিচে 2 থেকে যাচ্ছে, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান 1/2। এবার এটা √2/2 হয়েছে। আচ্ছা, √2/2 এটাকে আমি লিখতে পারি √2 ইন্টু √2 ইন্টু √2। √2 গুণ করলে 2 হয়, তাহলে এটা কেটে যাচ্ছে, থাকছে 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2। এবার সাইন 60 ডিগ্রি মান, এটার কোনো হিসাব করা যাচ্ছে না। √3 এর মান একটা অমূলদ সংখ্যা, √2 নিচে থেকে যাবে, তো আমরা √3/√2 রেখে দিলাম। আর এখানে যদি হিসাব করি তাহলে 4 এর রুট করলে 2 হয়, তাহলে 2/2 ইকুয়াল 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান 1। আমরা অতি সহজেই সাইন থিটার যে মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানটা নির্ণয় করে ফেললাম। এখন আমরা এখান থেকে আরও সহজে কস থিটার মানটা নির্ণয় করব। কস থিটার মানটা নির্ণয় করার সময় কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে এপাশ থেকে এপাশের মানগুলো লিখতে হবে। দেখেন সবার লাস্টে ছিল 1, এই 1 এখানে লিখলাম। সাইনে যেটা সবার লাস্টে ছিল, কজে সেটা সবার আগে লিখলাম, অর্থাৎ সাইনে যেটা 90 ডিগ্রি, কজে সেটা 1 ডিগ্রি। একইভাবে তারপর এটা আছে √3/2, অর্থাৎ সাইন 60 ডিগ্রি যেটা, সেটা কজে 30 ডিগ্রি। তারপরে আছে সিরিয়াল অনুযায়ী 45 ডিগ্রিটা আসছে 1/√2। তারপরে আসছে সিরিয়াল অনুযায়ী বিপরীত পাশ থেকে লিখলে 1/2, পরে এটা আসছে 0। কস 90 ডিগ্রির মানটা হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে কস থেকে সাইন থেকে কসেকের মান, সাইনের বিপরীত কসেক, সাইনের বিপরীত অর্থাৎ 1/কসেক সমান 1/সাইন। তো 1/সাইন যদি দেয়, অর্থাৎ সাইনের মানটা উল্টায় লিখতে হবে। তো আমার কসেকের মান নির্ণয় করতে গেলে এটা যদি লিখি তাহলে 1/0 কসেক 0 ডিগ্রির মানটা 1/0 জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায়, তবে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায়। তো জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সেটাকে অসংজ্ঞায়িত হয়ে থাকে, তাহলে এই মানটা অসংজ্ঞায়িত। একইভাবে আমার আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রিতেও হবে একইভাবে, তাহলে 1/, তো আমরা 1/সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, এটাকে যদি উল্টে দেয় 1 ইন্টু 2/1 ইকুয়াল 2, অর্থাৎ কসেক 30 ডিগ্রির মান 2। একইভাবে উল্টায় দেওয়া মানে যে মানটা আছে সেই মানটা উল্টায় দেওয়া। উল্টায় দেওয়া বলতে যেটা লবে আছে সেটা হরে যাবে, হরে আছে যেটা লবে যাবে। তাহলে এটা আবার উল্টায় দিলে এটা 2 হচ্ছে, এটা উল্টায় দিলে 2/√3 হচ্ছে। আবার যদি আমি এটাকে উল্টাই দিই
ওয়ান বাই ওয়ান মানে তো ওয়ানই হয়, ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হয়। তাহলে আমার কসেকের মানটা হয়ে গেল। একইভাবে সেকের মানটা, এবার আমি কসেক যেহেতু পেয়েছি সেকের মানটা লিখবো এ পাশ থেকে এ পাশে, ওই আগে যেরকম উল্টা করে লিখছিলাম, বিপরীত পাশ থেকে লিখতে লিখতে আসছিলাম, এখনও সেই বিপরীত পাশ থেকে লিখতে লিখতে যাবো। তাহলে বিপরীত পাশ থেকে লিখি, লাস্টে ছিল 1, তারপরে ছিল 2/√3, তারপর ছিল √2, তারপর 2, তারপরে অসংজ্ঞায়িত। আমি অলরেডি 4টা অনুপাতের মান নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের আর দুইটা অনুপাতের মান আছে, সেই দুইটা অনুপাতের মান আমরা নির্ণয় করব। তো আমরা দেখি tan এর মানটা কীভাবে নির্ণয় করব। আমরা জানি tan θ সমান sin θ বাই cos θ। tan θ সমান sin θ বাই cos θ। তাহলে একটু লিখি আমরা, tan θ সমান sin θ বাই cos θ। তো এখানে দেখি তাহলে tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি ইকুয়াল আসছে sin 0 ডিগ্রি বাই cos। তো sin 0 ডিগ্রি মানে 0 আর cos 0 ডিগ্রি মানে 1। 0কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায়, কিন্তু 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না। তাহলে এখানে 0কে 1 দ্বারা ভাগ করলে 0 হয়, tan 0 ডিগ্রির মান 0। তো এবার আমাদের আসবে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে হচ্ছে sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির মানটা আমরা একটু লিখে ফেলি। sin 30 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রি ইকুয়াল sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 বাই cos 30 ডিগ্রি 3/2। তো এটা হিসাব করলে 1/2, এটা যেহেতু নিচে আছে গুণ করে লিখলে উল্টাই যাবে, 1/3, এটা কেটে যাচ্ছে, 1/3 থাকছে, অর্থাৎ এটা হচ্ছে 1/3। এবার আছে tan 45 ডিগ্রি, অর্থাৎ sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, অর্থাৎ একই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে 1 হয়। একইভাবে আমার পরেরটাও যদি হিসাব করি তাহলে হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। এটা যদি হিসাব করি √3/2 ইন্টু 2/1, এটা কেটে যাচ্ছে, √3 থাকছে, অর্থাৎ এটা হচ্ছে √3। এবার tan 90 ডিগ্রির মান, tan 90 ডিগ্রি মানে হচ্ছে sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি, অর্থাৎ 1/0 কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়, তাহলে ওটা অসংজ্ঞায়িত হবে। এবার cot এর মানটা নির্ণয় করবো। cot এর মানটা নির্ণয় করার ক্ষেত্রে কিছুই করতে হবে না, ওই আগের মতো একটু উল্টা দিক থেকে লিখতে, বিপরীত পাশ থেকে লিখতে থাকি। এটা অসংজ্ঞায়িত, এটা √3, এটা 1, এটা 1/√3, এটা 0। এভাবে আপনি খুব সহজেই 6টা অনুপাতের 5টা ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান খুব সহজে বের করতে পারেন বা মনে রাখতে পারেন। পরীক্ষার সময় রাফে এই অংশটা করে রাখবেন, যারা রিটেন পরীক্ষা দেবেন তারা এই অংশটা করে রাখবেন, তাহলে আপনার পরীক্ষার সময় বা পরীক্ষার ভিতরে মান বের করা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আশা করি সকলেই সহজেই এটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।